মুজিবনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ মিশন স্থাপন করে 6টি স্থানে: দিল্লি, কলকাতা, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও স্টকহোমে। নয়াদিল্লিতে মিশন প্রধান ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, কলকাতায় মিশন প্রধান ছিলেন এম হোসেন আলী। প্রথম বাংলাদেশি কূটনৈতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন এম হোসেন আলী। মুজিবনগর সরকারের মুখপাত্র হিসাবে প্রকাশিত হয় দৈনিক জয় বাংলা, সম্পাদক রহমতুল্লাহ। মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের মুখপত্র ছিল সাপ্তাহিক বাংলার বাণীর সম্পাদক শেখ ফজলুল হক মনি। মুজিবনগর পূর্বে কুষ্টিয়া জেলার অধীনে ছিল। বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন তাজউদ্দিন আহমদ। স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় ছিল ৮ নং বাড়ি, থিয়েটার রোড, শেক্সপিয়ার সরণি, কলকাতায়। 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে অস্থায়ী সরকার গঠিত হয়। সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন হয় ৮ সেপ্টেম্বর 1971। এতে রাজনৈতিক দল অংশগ্রহণ করে 5টি। অস্থায়ী সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য সংখ্যা ছিল ৮ জন। সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আহ্বায়ক তাজউদ্দিন আহমেদ। স্বাধীনতার ইশতেহার ঘোষণা ও পাঠ করা হয় ৩ মার্চ 1971। স্বাধীনতার ইশতেহার ঘোষণা ও পাঠ করেন শাহজাহান সিরাজ, ঢাকার পল্টন ময়দানে। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন মুজিবনগর সরকার। স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করে ব্যারিস্টার আমিরুল ইসলাম। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী, মেহেরপুর জেলার মুজিবনগরে। চরমপত্র সিরিজটি পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আব্দুল মান্নান ও ঢাকাইয়া উপভাষায় এর স্ক্রিপ্ট তৈরি করেন এম আর আখতার মুকুল, যিনি নিজেই এর উপস্থাপক ছিলেন। চরমপত্র অনুষ্ঠানটি নামকরণ করেছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মী আশফাকুর রহমান খান। চরমপত্রের প্রতিটি অধ্যায় রচনা ও পাঠ করেন এম আর আখতার মুকুল। 7 মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় বজ্রকণ্ঠ নামে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত 2টি নাটক মৃত্যুহীন পথ ও মুক্তির ডায়েরি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম বাংলাদেশ বেতার করা হয় 6 ডিসেম্বর 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় চট্টগ্রামের কালুরঘাটে 26 মার্চ 1971। চট্টগ্রাম বেতার কেন্দ্রকে স্বাধীনতার চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় 26 মার্চ 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ করা হয় 30 মার্চ 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম পত্রিকা পাঠ করেন বেলাল মোহাম্মদ। স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পী ছিলেন নমিতা ঘোষ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় 2টি অনুষ্ঠান ছিল চরমপত্র ও জল্লাদের দরবার। জল্লাদের দরবার ও চরমপত্রের পাঠক ছিলেন এম আখতার মুকুল।